আপনার সম্পর্ককে আপনি কিভাবে সুন্দর করবেন সেটা আপনার উপরে। আমাদের বাবা মারা দেখেন 16-17 বছর বয়সে কিন্তু নাবালক থাকা অবস্থায় তারা কিন্তু বলতে গেলে এই যুগে বাল্যবিবাহ যেটা বলে, তাদের চেয়ে 10 বছর 20 বছরের বড়দেরকে বিবাহ করে কিন্তু আমাদের বাবা মাদের ভেতরে আমি এখন পর্যন্ত দেখিনি ঝগড়া করতে, এক রাত তারা নিজেরা ছেড়ে যেতে, ভেজাল করতে। কিন্তু আমাদের ভিতরে কেন? তারা কিন্তু শিক্ষিত ছিলেন না, আমাদের দাদা দাদিরা কিন্তু শিক্ষিত না, অজপাড়া গায়, কিন্তু আমরা শিক্ষিত, আমরা গ্রাজুয়েট, আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ভালো লেভেলের, কেউ ফ্রিল্যান্সার, কিন্তু আমাদের সম্পর্কগুলো টিকছে না কেন? লয়ালিটি নাই কেন? কারণ আমরা ধর্মের দিক থেকেও পিছিয়ে। আমরা সকালে উঠতাম যে আমরা আমাদের দাদি নানিদের যে কালচার ছিল, একসাথে বসে গল্প করা ছিল, তারা কিন্তু সবকিছু ফজরের নামাজ পড়ে শুরু করতেন। এই জন্যই তাদের সব কাজের মধ্যে কল্যাণ ছিল, আল্লাহর একটা রহমত ছিল। কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠতেছি নবাবজাদা হয়ে 10টা 11টা কেউ 12টার সময় ঘুম থেকে উঠে। এই যে বিষয়গুলো আমাদের প্রতি যে একটা রহমত ছিল, ওই রহমতটা আমাদের নেই। এই জন্য আমাদের মধ্যে যে সম্পর্ক বলছেন, সম্পর্কের মধ্যে যে বিষয়গুলো থাকা দরকার, যত্ন এবং বিশ্বাস, এই জিনিসগুলো আমাদের মধ্যে খুবই কম। আমরা এই বর্তমান সমাজে এসে মানুষকে বিশ্বাস করতে পারি না। না, দোষ করে একজনে, আমরা 10 জনকে সেই দোষের অপরাধী করে বেড়াই। এই জন্য আমাদের মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম। আর যে যত্নটা আমরা নিজেই করতে পারি না, অন্যজনকে করবো কীভাবে? এই যত্নটা আমাদের মধ্যে খুবই কম। এই জন্য যে কবি বলেছেন, আগে নিজেকে যত্ন করতে শেখো, তারপর অন্যকে যত্ন করতে চাও। আগে যদি আমি নিজেকেই না ভালোবাসতে পারলাম, অন্যকে ভালোবাসবো কীভাবে? এই জন্য আমাদের মধ্যে যে ঘাটতিটা রয়েছে, আমরা আগে নিজেকে চিনতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তারপর কিন্তু অন্যজনকে ভালোবাসতে যেতে হবে। আর ওই যে বিশ্বাস জিনিসটা, সবার আগে আপনি নিজেকে বিশ্বাস করতে হবে, এরপরে দুনিয়া সবাইকে আপনি বিশ্বাস করতে হবে। ভুল একজনের পরে 10 জন কিন্তু করে না। এই জন্য একজনের কারণে 10 জনকে কিন্তু আপনি অপরাধী ভাবতে পারেন না। এই জিনিসটা কিন্তু আমাদের মাঝে খুব বেশি। এই জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, সম্পর্কের মধ্যে আগে বিশ্বাস করতে হবে, তারপর যত্ন দিয়ে সেটাকে টিকিয়ে রাখতে হবে। আপনি এই বিষয়টা বলেন। হ্যাঁ, খুব সুন্দর। এটাই আমি যেটা বললাম যে আসলে লয়ালিটি আপনার থাকতেই হবে। একটা রিলেশন থাকুক না থাকুক, নিজের প্রতি নিজেরও কিন্তু একটা লয়ালিটি থাকতে হবে। লয়ালিটি না থাকলে দেখা যায় যে আমার প্রতি আমার আত্মবিশ্বাসটা কিন্তু থাকে না। আর আত্মবিশ্বাসহীন মানুষ কিন্তু হতাশাগ্রস্ত, আর হতাশা কুফরি লক্ষণ। সো আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে। আমরা যদি নেগেটিভ চিন্তা করি, আমাদের সাথে নেগেটিভ ঘটে। আমরা যদি পজিটিভ চিন্তা করি, আমাদের সাথে পজিটিভ ঘটে। আমি খুবই পজিটিভ একটা ছেলে। আমি চেষ্টা করি যে কোনো নেগেটিভ থেকে একটা পজিটিভ আউটকাম নিয়ে আসা, মানে একটা ভালো কিছু নিয়ে আসা। হাজার মারামারি হোক, হয়তো আল্লাহ আমাদের চেয়েও ভালো জানেন, যেটাই হয় সেটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে হয়। হয়তো আমাদের চেয়ে ভালো জানেন বিধায়ী তো আমরা ভালো করি। যেমন ছোটো করে আমরা সবসময় যে কোনো অ্যাক্সিডেন্ট থেকেই আমরা কিন্তু বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, সেটা আমরা চিন্তা করতে পারি। যেমন ধরেন আমরা বাসে যাচ্ছিলাম, বাসে গিয়ে বাসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাস অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাতটা ভেঙে গেল। তার চেয়েও খারাপ অবস্থায় কিন্তু আরেকজন আছে যার কিন্তু পা ভেঙেছে। তার চেয়েও খারাপ অবস্থায় আরেকজনের হাত পা দুটোই ভেঙেছে। কেউ তো ঘাড় ভেঙে শেষ, কেউ তো সাথে সাথে একদম সেখানেই স্পট ডেথ হয়ে গিয়েছে। হাতটা আমার ভেঙেছে, এটা আমার জন্য অনেক, মারা তো যেতে পারতাম। তো সেক্ষেত্রে আমি তো এই ক্ষেত্রে তো আমি তো বেঁচে আছি। তো যার কারণে আমি যদি বলি ধুর বাস অ্যাক্সিডেন্ট হইলো, এটা কোনো হইলো, আমি ডিপ্রেসড হয়ে গেলাম। তো জানাচ্ছি রিহান ভাইকে আপনি এত সুন্দর করে টপিকগুলো তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।